জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালু চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু। আমার পূর্ববর্তী ভিডিওটিতে দেখেছি গৌরদা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলে কিভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি উত্তীর্ণ হয়েছেন, শত প্রতিকূলতার হাত থেকেও নিজেকে রক্ষা করে চলতে পেরেছেন। এই ঘটনায় মনে পড়ে যায় রামপ্রসাদ যে কতভাবে মা কালীর দয়া পেয়েছে। তার মার কাছে এসে তার মা তার কাছে এসে খাবার পৌঁছে দিতেন, বেড়া বেঁধে দিতেন। তার চাওয়া কত পঙ্গুকে দিয়ে গিরি লঙ্ঘন করিয়েছে। শ্রী শ্রী ঠাকুরের কথায় বলছি, তার চাওয়া কত পঙ্গুকে দিয়ে গিরি লঙ্ঘন করিয়েছেন। দারিদ্র ব্যাধি মুক্ত করে অর্জনে পটু সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন করাইছেন। কত বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে এমনকি মৃত্যু থেকেও রক্ষা পেয়েছে বহু মানুষ। এইবার তার নিত্য চাওয়ার কল্যাণের মহাযজ্ঞ তার লীলারই অঙ্গ ছিল। মানুষের মঙ্গল করার জন্য তার কতই না আকুল আকাঙ্ক্ষা। একজনের কাছে তারই জীবনের জন্য আর্থিক, পরমার্থিক, মানসিক নানান কারণের জন্য এবং জীবন বর্ধনের জন্য তার চাওয়ার আশীর্বাদ হতো। এবার পরম দয়াল দয়াময় দয়ার আধার হয়ে অবতীর্ণ হয়েছেন। তাই দয়া করে মানুষকে নানানভাবে আশীর্বাদ করেছেন। তার আশীর্বাদ পরিপালনে ইষ্ট রঙ্গে রঙ্গিল হয়ে তদ্গত প্রাণ হয়ে সেবকগণ আনন্দে আনন্দময় হয়ে থাকত। তার এমন চাওয়া যারা না দেখেছে তারা কল্পনা করতে পারবে না চাওয়ার ভিতর যে এত প্রেরণা। মনে হতো সব উজাড় করে ঢেলে দেই। যেই দিন চাওয়া থাকতো না সেই দিন মনে হতো আজ যেন একটা অভাব রয়ে গেল। নিম্নে কয়েকটি ঘটনার উল্লেখ করছি। আশ্রমে এক দাদা প্রফুল্ল বাগচিদা আনন্দবাজারে খান এবং ঠাকুরের কাছে বসে থাকেন, কোনো কাজকর্ম নাই। হঠাৎ একদিন শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রফুল্ল, বিজয় রায় ও মনমোহনদের পরিবার আশ্রমে এসছে। ঠাকুর বললেন, প্রফুল্ল, বিজয় রায় ও মনমোহনদের পরিবার আশ্রমে এসেছে, তোমায় এই দুই পরিবার চালাতে হবে। আজ থেকেই তোমার এই দুই পরিবারের দায়িত্ব নিতে হবে। প্রফুল্লদা বললেন, আমি কি করে চালাবো? আমার এক কপর্দকও নাই। আনন্দবাজারে প্রসাদ পাই, তাতেই চলছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই পারবি। তখন সে ভাবল, ঠাকুর যখন বলেছেন তবে নিশ্চয়ই পারবো। খুব নাম ধ্যান করতে করতে হঠাৎ মনে হলো শ্রদ্ধেয় অনন্ত মহারাজের একটা মুদির দোকান আছে। তাকে ধরে দুইটি পরিবারের এক মাসের চাল ডাল ইত্যাদি ধার করে দিয়ে দিল এবং বলল, এক মাস পরে আপনার টাকা দেব। একদিন ঠাকুর বললেন, বিজয় রায় ব্যাটারি তৈরি করতে পারে, তাকে সব সাজ সরঞ্জাম সাপ্লাই কর। যখন ব্যাটারি তৈয়ার করবে তখন পাবনা শহরে গিয়ে বিক্রি করবে, তাতে তাদের সংসারে খরচ চলে যাবে, ব্যাটারিও প্রচুর পাওয়া যাবে। তখন প্রফুল্লদা অনেক চিন্তা ও নাম করতে করতে একজনের কাছে 1000 খানেক টাকা ধার এনে কলকাতা হতে ব্যাটারি, ইলেকট্রিক তার ইত্যাদি আনিয়ে দিলেন এবং পাবনা শহরে ব্যাটারি বিক্রির কাজ আরম্ভ করলেন। শহরের এসডিও, ম্যাজিস্ট্রেট, জজ সাহেবকে ব্যাটারি সাপ্লাই করে ঠাকুরের যাজন করতেন এবং সত্যানুসরণ বই সকলকে একখানা করে দিতেন এবং সেই যাজনে তারা আশ্রমে এসে ঠাকুর দর্শন করেছেন অনেকবার এবং এইভাবে দুই পরিবার ভালোভাবে চলে যেত
এবং তদুপরি আরও আশ্রমের 2-3টা পরিবারকে মাসে মাসে টাকা দিতেন। এর ভেতর দিয়ে প্রফুল্লদা যাজন মুখর তীব্র কর্মা হয়ে উঠলেন এবং নাম ধ্যান পরায়ণ হয়ে আনন্দে ভরপুর হয়ে থাকতেন। এবং তার যে ত্রুটি ছিল, যেমন লজ্জা, কারোর সাথে মিশতে পারতেন না, আর ছিল অহংকার যে তিনি জমিদারের সন্তান। এই ইষ্টকর্মের ভেতর দিয়ে তার লজ্জা, মান, অভিমান সব চুরমার হয়ে গেল এবং পাবনা শহরে তিনি একজন বিশিষ্ট আশ্রমকর্মী বলে পরিচিত হলেন। তার জীবনের আরও একটি ঘটনা। বহু সাধু সন্ন্যাসী পাহাড় পর্বতে বহু বৎসর সাধনা করে বহু শক্তি অর্জন করে অর্জন করেছিলেন, কিন্তু পারিপার্শ্বিক সংঘাতে যখন পড়ে তখন তার কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, অহংকার, অভিমানে তার সাধনার পতন হয়। তাহলে তার পূর্ববর্তী জীবনের একটি ঘটনা বলা হচ্ছে যে বহু সাধু সন্ন্যাসী পাহাড়ে পর্বতে বহু বৎসর সাধনা করে বহু শক্তি অর্জন করে। বহু সাধু সন্ন্যাসী পাহাড়ে পর্বতে বহু বৎসর সাধনা করে বহু শক্তি অর্জন করে, কিন্তু পারিপার্শ্বিক সংঘাতে যখন পড়ে তখন তার কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, অহংকার, অভিমান তার সাধনার পতন হয়। এবার পরম প্রেমময় পরম দয়াল কল্পতরু হয়ে তার সেবকদের কাম, ক্রোধাদি, অহংকার, অভিমান থেকে মুক্ত করলেন। যারা তার কাছে অকপটে নিজের দুর্বলতা প্রকাশ করেছে, তার কাছে ব্যক্ত করার পরই সে শুদ্ধ বুদ্ধ হয়েছে। একদিন শ্রদ্ধেয় প্রফুল্ল বাগচি দয়ালের সম্মুখে দাঁড়িয়ে একটি যুবতী মেয়ের দিকে তাকিয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, তুই কি ভাবছিস? প্রফুল্ল বাগচিদা অকপটে বললেন, আমি ভাবছি এই মেয়েকে একা পেলে আমার কাম প্রবৃত্তি চরিতার্থ করতাম। শ্রী শ্রী ঠাকুর তাকে কিছু বললেন না। প্রফুল্লদা মনে মনে তার কাছে প্রার্থনা জানালেন, হে ঠাকুর, আমাকে রক্ষা করো। এরপর থেকে কোনো মেয়েকে দেখা মাত্রই তার মাতৃভাবের উদয় হতো, যা বহু বহু সাধনাতেও মানুষ কৃতকার্য হয় না। এবার পরম দয়াল নররূপে এসে বাঞ্ছা কল্পতরু হয়ে সকলকে বৃত্তিমুক্ত করে ইষ্টমুখী করেছেন। এইরূপ আরও একটি ঘটনা। নেপালি নিয়ত কর্মী ঋত্বিক শ্রী চতুর্ভুজ উপাধ্যায়, যিনি ঠাকুরের জীবনী ও সত্যানুসরণ নেপালি ভাষায় লিখেছেন, তিনি পাবনা আশ্রমে বার্মা থেকে আগত মিলিটারি ব্যান্ড বাজাতেন। তিনি সপরিবারে আশ্রমে দয়ালের চরণতলে চলে আসেন। তিনি দয়ালের চরণে নিবেদন করলেন, বাবা, আমার নাম জাগিতেছে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, হবে। সেদিন রাত্রে নাম করতে করতে তার কাম প্রবৃত্তি ভীষণভাবে চেপে বসল। তখন সে বাধ্য হয়ে স্ত্রীর সাথে সহবাস করে। পরদিন যখন ঠাকুর প্রণাম করতে আসে, শ্রী শ্রী ঠাকুর বললেন, কাম সেরেছিস? তখন শ্রী শ্রী ঠাকুরের নিকট কেঁদে বলল, দয়াল, আমায় রক্ষা করুন। ওই দিন থেকে নাম সত্তায় জেগে উঠল, আর ওই রকম প্রবৃত্তির চাপ তিনি বোধ করেননি। আজ আলোচনা এতটুকুই থাক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। বন্দে পুরুষোত্তম।